রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর পেয়ে মালিক বিন নাবিরা মদিনা হতে দৃষ্টি ঘুরিয়ে নেয়। সে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে সে পরিস্থিতির চাপে ইসলামের স্বীকৃতি দিয়েছিল মাত্র, ঈমান আনয়ন করেনি। এলাকা হতে জাকাত, কর, ট্যাক্স, উসর ইত্যাদি আদায় করে সে নিজ গৃহে জমা করে রেখেছিল। কয়েকদিনের মধ্যেই তার কেন্দ্রীয় খাদ্য গুদামে পাঠানোর কথা ছিল, কিন্তু সে তা মদিনায় না পাঠিয়ে এলাকার লোকজন জমা করে সংগৃহীত অর্থ সম্পদ নিজ নিজ মালিককে ফিরিয়ে দেয়। পরাধীনতার নাগপাশ ছিন্ন করারও স্পষ্ট ঘোষণা দেয়। এখন থেকে তোমরা স্বাধীন। মালিক সমবেত জনতাকে বলে, আমি মদিনার গোলামীর জিঞ্জির গলা থেকে নামিয়ে দূরে ছুঁড়ে ফেলেছি। এখন যা কিছু উপার্জন করবে সব নিজেরাই ভোগ করবে, কোনো কর দেয়া লাগবে না। সমবেত জনতা মাল সম্পদ ফিরে পেয়ে এবং ভবিষ্যতে তাদের ট্যাক্স মওকুফের আনন্দে তারা গগনবিদারী স্লোগান তোলে। মদিনার সাথে সম্পর্ক ছিন্ন করে পুনরায় গোত্রের স্বাধীন অধিপতি হওয়ায় মালিক বেজায় খুশি, কিন্তু এ খুশি বেশি দিন স্থায়ী হয় না। পার্শ্ববর্তী 2-3 গোত্রের নেতারা মালিককে জানিয়ে দেয় যে সে মদিনার সাথে সম্পর্ক ছিন্ন করে কাজটি মোটেও ঠিক করেনি। মালিক তাদের কথায় কান না দিয়ে বরং উল্টো তাদেরকে নিজেদের সম্মাননা ও মদিনা বিরোধী করতে জোর প্রচেষ্টা চালায়। কিন্তু তার ভাষার জাদু এখানে চরম মার খায়। তাদেরকে সে কিছুতেই নিজ দরে ভেরাতে পারে না। তারা তাকে নৈতিক সমর্থন জানাতে মোটেও রাজি হয় না। জাকাত ও অন্যান্য কর আদায়ের প্রশ্নে বনু তামিম প্রকাশ্যভাবে 3টি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। 1. জাকাত সহ অন্যান্য কর রীতিমতো আদায় আগ্রহী। 2. মদিনার সাথে সকল প্রকার যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন করতে ইচ্ছুক। 3. কিংকর্তব্য বিমূঢ় ও সিদ্ধান্তহীনতার শিকার। তাদের পারস্পরিক মতভেদ ও ঘরোয়া বিবাদ ভীষণ গৃহযুদ্ধের আকার ধারণ করে। এমনই এক টানটান উত্তেজনাকর মুহূর্তে সাজ্জাহ সসৈন্যে এসে উপস্থিত হয়। সাজ্জাহ সম্পর্কে পূর্বে আলোচনা হয়েছে যে সে নবুয়ত দাবি করে মুসলমানদের বিরুদ্ধে এক বিরাট সেনাবাহিনী গড়ে তুলেছিল। সাজ্জাহ মদিনার বিরুদ্ধে শক্তি সঞ্চয় ও সৈন্যবৃদ্ধির উদ্দেশ্যকে সামনে রেখে মালিক বিন নাবিরার গোত্র বনু ইয়ারবু অধ্যুষিত এলাকায় সসৈন্যে এসে ছাউনি ফেলে। সাজ্জাহ গোত্রপ্রধান মালিক বিন নাবিরাকে ডেকে তার আগমনের উদ্দেশ্য জানিয়ে দেয় যে সে মদিনা আক্রমণ করতে ইচ্ছুক। আমার সৈন্যদের সাথে আপনার গোত্রের সামরিক বাহিনী যুক্ত করে দিলে সম্মিলিতভাবে আমরা মুসলমানদেরকে চিরতরে উৎখাত করতে পারব। সাজ্জাহ অভিমত ব্যক্ত করে, বনু ইয়ারবুর সাথে আমার সম্পর্কের কথাও আপনার অজানা নয়। খোদার কসম, মালিক বিন নাবিরা গদগদ কণ্ঠে বলে, আমি আপনাকে পূর্ণ সমর্থন এবং সার্বিক সহায়তা করতে প্রস্তুত, কিন্তু আমার একটি পূর্ব শর্ত আছে। আসলে এটি কোনো শর্ত নয়, বরং আমাদেরই স্বার্থ সংশ্লিষ্ট একটি জরুরি বিষয়। আপনি হয়তো ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বনু তামিমের বিভিন্ন গোত্রে শত্রুতাভাব সৃষ্টি হয়েছে। তাদেরকে সমঝোতার প্রস্তাব দিয়ে একটি ঐক্য ফ্রন্ট তৈরি করতে হবে। অতঃপর সম্মিলিত শক্তি নিয়ে মদিনা আক্রমণ করতে হবে। যদি তারা আমাদের সমঝোতা প্রস্তাবে সাড়া না দেয়, তবে তাদেরকে উচ্ছেদ ও নিশ্চিহ্ন করতে হবে, কারণ তাদের হত্যা না করলে তারা এখানেই আমাদের বিরোধী হয়ে উঠবে। তাদের মাঝে মদিনার প্রতি অনুগত আছে অনেকে। তারা খাঁটি মুসলমান, আন্তরিক ও সত্যিকার অর্থে তারা ইসলাম গ্রহণ করেছে এবং তার উপর যে কোনো মূল্যে তারা টিকে থাকবে। ফলে তাদেরকে জীবিত রেখে আমাদের সামনে অগ্রসর হওয়া আত্মহত্যারই সামিল হবে। মদিনা পরাস্ত হলো কিনা এটা মালিকের উদ্দেশ্য ছিল না। তার লক্ষ্য ছিল মদিনাকে ইস্যু করে সাজ্জাহ বাহিনী দ্বারা বনু তামিমের মুসলমান এবং অপর বিরুদ্ধবাদীদের সমূলে বিনাশ করে তারা একচ্ছত্র আধিপত্য ও নিরঙ্কুশ নেতৃত্ব নিশ্চিত করা। ঐতিহাসিকরা লেখেন, সাজ্জাহ মালিক বিন নাবিরার পুরুষ সুলভ সৌন্দর্যে মুগ্ধ ও তার বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্বে দারুণ প্রভাবিত হয়ে পড়ে। সে মালিকের প্রস্তাব তৎক্ষণাৎ সমর্থন করে। নিজেদের স্বাক্ষর সম্বলিত সন্ধিপত্র সকল গোত্রপ্রধান বরাবর তারা প্রেরণ করে। মদিনা হামলাকে সামনে রেখেই যে এ সন্ধি প্রস্তাব তা বড় হরফে উল্লেখ করে দেওয়া হয়। মাত্র এক গোত্রপ্রধান ওকি বিন মালিক এ সন্ধি প্রস্তাবে সাড়া দেয়। অন্যরা তাদের সাথে সমঝোতায় আসতে অস্বীকার করে। ফলে সাজ্জাহ, মালিক এবং ওয়াকিয়ের সম্মিলিত বাহিনী অন্যান্য গোত্রের উপর ঝাঁপিয়ে পড়ে। ঘোরতর যুদ্ধ শুরু হয়। দানশীলতা, আতিথেয়তা এবং সুরসিক গোত্র হিসেবে প্রসিদ্ধ বনু তামিম পরস্পরের মোকাবিলায় বন্য, হিংস্র ও ভয়ঙ্কর রক্তক্ষেকো দানবে পরিণত হয়। যুদ্ধের দাবানলে বসতি উজাড় হয়ে যায়। খুনেরা দরিয়া সৃষ্টি হয়।
লাশভূমিতে পরিণত হয় মরুভূমি। লায়লা সদর দরজায় মহিলাদের আহাজারি এবং কাতরধ্বনি শুনতে পায়। সে ঘরের কাজ ফেলে দৌড়ে ছুটে আসে। দুরু দুরু বুক, উৎকীর্ণ কার্ণ, পাংশুবর্ণ মুখ, বিস্ফোরিত চোখ আর উদ্বিগ্ন চেহারা নিয়ে সে কম্পিত হাতে গেট খোলে। সেখানে কিছু মহিলা শোকাহত হয়ে করুণ সুরে কাঁদছিল। তবে কি আমি বিধবা হয়ে গেলাম? লায়লা উদ্বেগের সাথে জানতে চায়, তোমরা মালিক বিন নাবিরার লাশ আনোনি তো? লায়লাকে দেখে মহিলাদের কান্নার আওয়াজ আরো বেড়ে যায়। তারা চিৎকার করে বুক চাপড়িয়ে কাঁদতে থাকে। 3 মহিলার কোলে কচি শিশুর লাশ ছিল। শিশুদের লাশ যে কাপড়ে ঢাকা ছিল তাও রক্তরাঙা ছিল। লায়লা, তুমি নারী নও? এক মহিলা কোলের রক্তস্নাত লাশ লায়লার সামনে এগিয়ে দিয়ে চিৎকার করে বলে, তুমি নারী হলে স্বামীর হাত কেটে ধরতে, যেন তার হাত কোনো শিশুর রক্তে রঞ্জিত না হয়। এই দেখো, আরেক মহিলা কোলে ধরা শিশুর লাশ লায়লার সামনে এগিয়ে দিয়ে বলে, আরো দেখো, আরেকটি বাচ্চার লাশ লায়লার সামনে এনে রাখা হয়। আমার এই সন্তানের দিকে তাকাও। আরেক মহিলা তার 2টি সন্তান লায়লার সামনে দাঁড় করিয়ে বলে, এরা চিরদিনের জন্য এতিম হয়ে গেছে। লায়লা কিংবাক ও কিং কর্তব্য বিমূঢ় হয়ে শুধু ফ্যালফ্যাল নজরে চেয়ে থাকে। তার মুখ হয়ে যায় মুখ। নৃশংস এ দৃশ্য দেখার জন্য সে প্রস্তুত ছিল না। চোখের সামনে এভাবে একাধিক শিশুর লাশ দেখে তার মাথা ঘুরে ওঠে। ওদিকে লায়লাকে নীরব নিস্তব্ধ দেখে মহিলারা আরো ক্ষেপে যায়। তারা চতুর্দিক দিয়ে লায়লাকে ঘিরে নেয় এবং ক্রুদ্ধ সিংহীর মতো গর্জন করে বলতে থাকে, তুমি আস্ত ডাইনি, তোর স্বামী নীরের জল্লাদ, সাজ্জাহ তোর স্বামীর প্রেমিকা, সাজ্জাহ তোর সতীন, তোর ঘরে আমাদের ঘরের লুণ্ঠিত মাল আসছে। মালিক বিন নাবিরা তোকে আমাদের বাচ্চার কাঁচা রক্ত পান করাচ্ছে। আমাদের সমস্ত সন্তান কেটে টুকরো টুকরো করে নিক্ষেপ করলেও আমরা সাজ্জাহ নবুয়ত মেনে নিব না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহর রাসূল। মহিলাদের এহেন চিৎকারে অল্পক্ষণের মধ্যে সেখানে এলাকার অন্যান্য লোক এসে জমা হয়। মহিলাদের সংখ্যায় ছিল বেশি। লায়লা লজ্জা অনুতাপে তার সুন্দর চেহারা 2 হাতে ঢেকে ফেলে। তার শরীর হেলতে থাকে। 2 মহিলা তাকে ধরে ফেলে, কিন্তু সে নিজেকে মূর্ছা যেতে দেয় না। মাথা এদিক ওদিক ঝাঁকি দিয়ে নিজেকে সামলে নেয়। আস্তে আস্তে শোক সন্তপ্ত মহিলাদের দিকে অশ্রুস্নাত চোখে তাকায়। তোমাদের সন্তানদের রক্তের বদলা দেওয়ার ক্ষমতা আমার নেই। লায়লা বলে, আমার সন্তান নিয়ে যাও, তাকে কেটে টুকরো টুকরো করো। আমরা হিংস্র নরখাদক নই, একটি কলরব উঠে, আমরা ডাইনি নই। যুদ্ধ খেলা বন্ধ করাও, হত্যা লুটতরাজ রোধ করাও। তোমার স্বামী ওয়াকি এবং সাজ্জায়ের সাথে মিলে এলাকায় ব্যাপক লুটতরাজ চালাচ্ছে। যুদ্ধ শীঘ্রই বন্ধ হয়ে যাবে। লায়লা বলে, বাচ্চাদের লাশ ভিতরে আনো। শোকাহত মাহেরা নিজ নিজ সন্তানের লাশ ভিতরে নিয়ে যায়। লায়লা লাশ 3টি ওই পালঙ্কে যত্নের সাথে শুয়ে রাখে, যেখানে সে আর মালিক বিন নাবিরা শয্যা যাপন করে। সে লাশগুলো এমনভাবে ডেকে রাখে যে বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না যে 3টি লাশ এখানে শায়িত। মালিক বিন নাবিরা লায়লা বলতে পাগল ছিল। সে ছিল রীতিমতো লায়লার পূজারী। লায়লার সৌন্দর্য তার উপর জাদুর মতো আচ্ছন্ন রাখত। কিন্তু এটা এমন এক যুদ্ধ ছিল, সেখানে লায়লার সাথে রাখা মালিকের পক্ষে সম্ভব ছিল না। এদিকে লায়লার দুর্বার আকর্ষণ তাকে লায়লা হতে বেশিক্ষণ দূরে থাকতে দেয় না। যুদ্ধ নিকটবর্তী কোথাও হলে সে রাতে লায়লার সান্নিধ্যে চলে আসত। ঘটনাক্রমে ওই দিন রাতে মালিক ঘরে ফেরে। লায়লাকে দেখা মাত্রই তার শরীরে শরাবের মতো নেশার উদয় হয়। পালকে কেউ শায়িত? মালিক বিন নাবিরা জিজ্ঞাসা করে। না। লায়লা জবাবে বলে, আপনার জন্য একটি উপঢৌকন ঢেকে রেখেছি। 3টি ফুল, কিন্তু তা ম্রিয়মান হয়ে গেছে, এই যা। মালিক ক্ষিপ্র গতিতে চাদর টেনে টান দেয় এবং এমন ভঙ্গিতে পিছনে সরে আসে যেন পালঙ্কে বিষধর সাপ দংশনের জন্য কুণ্ডলি পাকিয়ে বসে আছে। সে পেছনে ফিরে লায়লার দিকে তাকায়। রক্তপিপাসু হায়নার জন্য এর চেয়ে উত্তম উপঢৌকন আর কিছু হতে পারে না। লায়লা তির্যক মন্তব্য করে এবং তাকে বিস্তারিতভাবে জানায় যে নিহত শিশুদের মায়েরা কেমন শোকাহত হয়ে তার কাছে আসে এবং কি কি বলে গেছে। এরপর লায়লা তার ধুকধুপাই বাচ্চা মালিকের সামনে পেশ করে বলে, যান, নিয়ে যান। ওই শিশুগুলো এবং নিজের এই শিশুর রক্ত পান করে কলিজা ঠান্ডা করুন, রক্ত পিপাসা নিবারণ করুন। লায়লা আরো বলে, আপনি কি সেই মালিক বিন নাবিরা, মানুষ যাকে সদা হাস্যময় বলে? এই কি আপনার বাহাদুরি এবং বীরত্বের পরিচয় যে আপনি এক নারীর ফাঁদে পড়ে লুটতরাজ করে ফিরছেন?
এতই বাহাদুর হলে মদিনায় গিয়ে আক্রমণ করুন। এখানকার দুর্বল ও সাদাসিধা মুসলমানদের উপর কেন হাত তুলছে? মালিক বিন নাবিরা সাধারণ লোক ছিলেন না। তার ব্যক্তিত্বের মাঝে এক ধরনের স্বতন্ত্র বিশেষত্ব ছিল যা অন্যদেরকে গভীরভাবে প্রভাবিত করত। তার জীবন অভিধানে ভর্ৎসনার কোনো শব্দ লেখা ছিল না। বিদ্রুপ কোনোদিন তার কানে পড়েনি। তার মাথা কোনোদিন কোনো কাজে অবনত হয়নি। এ কি আপনার গর্ব আর গৌরবের প্রতিফলন? লায়লা তাকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, এই নিষ্পাপ বাচ্চাদের লাশের উপর দাঁড়িয়ে গর্ব করবে? জনৈক মহিলার কারণে এক নারী আপনার গর্ব অহংকার ধুলোয় মিশিয়ে দিয়ে আপনাকে খুনি এবং ডাকাতের কাতারে এনে দাঁড় করিয়েছে। নিজের সন্তান আপনার কাছে রেখে আমি চলে যাচ্ছি। পিছন হতে আমার পিঠেও একটি তীর বসিয়ে দিও। লায়লা। মালিক বিন নাবিরা গর্জন ছোড়ে, কিন্তু শেষ দিকে এসে তার কণ্ঠস্বর এমনিতেই নিচু হয়ে যায় এবং একজন অপরাধীর মতো আওয়াজে বলে, কোনো নারীর জালে আমি ফেসে যাইনি। মিথ্যা বলবে না মালিক। লায়লা বলে, আমি চলে যাচ্ছি। সাজ্জাকে এখানে নিয়ে আসুন। তবে মনে রাখবেন, আপনার নেতৃত্ব, সৌন্দর্য, কাব্যচর্চা এবং অন্যায় রক্তপাত এই নিহত বাচ্চাদের মতাদের বুকফাটা আর্তনাদ এবং অভিযোগ থেকে বাঁচাতে পারবে না। এ তো মাত্র 3টি লাশ। বসতির লুটতরাজ চালানোকালে না জানি কত বাচ্চা এভাবে আপনার ঘোড়ার পদতলে পিষ্ট হয়েছে। আপনি শান্তি থেকে রেহাই পাবেন না। আপনার রক্ত একদিন বইবে এবং আমি অন্য কারো স্ত্রী হব। মালিক বিন নাবিরা কিঞ্চিত ঝুঁকে লায়লার দিকে তাকায়, যেন তার পিঠে কেউ খঞ্জর বসিয়ে দিয়েছে। সে আস্তে আস্তে পা ফেলে বাইরে বেরিয়ে যায়। মালিক রাতে ঘরে ফেরে না। সকালের সূর্য উকি দেয়। রক্তরাঙা রবিবাতা এর সৌন্দর্যকে বহুগুণে বৃদ্ধি করত। প্রভাবের মায়াবী ঝলকে বাতাহ এর চেহারা পাল্টে যেত। কিন্তু আজকের সূর্য যেন অন্য দিনের সূর্য নয়, নিষ্প্রভ, নিস্তেজ, প্রিয়মান। সে আজ ঝলকে নয়, মুঠো মুঠো বেদনা উপহার দেয়। ফ্যাকাশে রক্তহীন দেখা যায় তার চেহারা। যে সূর্য প্রতিদিন বাতাহ এর জন্য হাসির কাকলি আর রূপের বাহার বয়ে আনত, আজ তার নিজের চেহারায় ছিল পাংশু বর্ণ এবং চোখে মৃত্যুর আতঙ্ক। সেখানকার প্রতিটি নারীর চেহারায় ছিল বেদনার ছাপ এবং চোখ ছিল অশ্রুসজল। এটা ছিল বনু তামিমের উপর দিয়ে বয়ে যাওয়া লুটতরাজের ভয়াবহ টর্নেডোর ফল। সূর্যের যে কিরণের জন্য বাতাবাসী প্রত্যহ অপেক্ষমান থাকত এবং সূর্যের কিরণও সকল বাধা ডিঙিয়ে বাতায়ের ঘরে ঘরে এসে হাজির হতো, আজ সে কিরণের জন্য কাউকে অপেক্ষমান দেখা যায় না এবং কিরণও কেমন যেন দূরে দূরে বুকে বাতার অলিতে গলিতে প্রবেশ করে। সূর্য আরেকটু উপরে উঠলে নিস্তব্ধ পাতা হঠাৎ সরব হয়ে ওঠে। চারদিকে ছোটাছুটি আর হুলস্থুল পড়ে যায়। মায়েরা শিশুদের নিয়ে অন্তপুরে চলে যায়। দরজার খিল এঁটে দেয়। যুবতী কন্যা সম্ভ্রম রক্ষায় অনেককে বসতি ছেড়ে অন্যত্র চলে যেতে দেখা যায়। আত্মগোপনে ছিল তাদের উদ্দেশ্য। এলাকার বৃদ্ধরা কামান তুনি নিয়ে ছাদে ওঠে। যুবকরা বর্ষা এবং তলোয়ার বের করে পজিশন নিয়ে দাঁড়ায়। এসবের কারণ এই ছিল যে কে যেন চিৎকার করে সতর্ক করে বলছে শত্রু বাহিনী আসছে। সকলের আতঙ্কিত দৃষ্টি নিবদ্ধ ছিল দূরের গগন পাবনে। বহুদূরে ধুলোর মেঘমালা উঠতে দেখা যায়। ধুলোর এমন প্লাবন সৃষ্টি কেবল কোনো সেনাবাহিনীর পক্ষেই সম্ভব। বাতাহ এর যুবকের সংখ্যা ছিল কম। অধিকাংশই মালিক বিন নাবিরার সাথে অন্য গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল। অল্প সংখ্যক যারা ছিল তারা চরম ভীতি এবং আতঙ্কিত হয়ে পড়েছিল। লায়লার শয়নকক্ষের পালঙ্কে তখনও 3 শিশুর লাশ পড়েছিল। বাতাহ এ হুলস্থুল পড়ে গেলে সেও নিজের শিশু বাচ্চা বুকের সাথে চেপে ধরে কেল্লা সদৃশ ঘরের ছাদে এসে দাঁড়ায়। সে বারবার কোলের বাচ্চার দিকে তাকায় এবং চুময় চুময় সিক্ত করতে থাকে তার মুখমণ্ডল। সম্ভবত তার মাঝে এই আশঙ্কার উদ্রেক হয় যে আসন্ন শত্রুরা হয়তো প্রতিশোধ নিতে আসছে, আর তারা নিজেদের বাচ্চা হত্যার প্রতিশোধ তার বাচ্চাকে হত্যার মাধ্যমে নেবে। ভূমি উৎক্ষিপ্ত ধুলো নিকটে এসে পড়ে। ধুলোর পর্দার ফাঁক দিয়ে ঘোড়া এবং উট আবছা আবছা দেখা যায়। সাবধান বনু ইয়ারবু, হুঁশিয়ার। অজ্ঞাত স্থান থেকে প্রত্যয়দীপ্ত কণ্ঠ ভেসে আসে, জীবন বাজি রাখবে, ভীত হবে না। আগন্তুক বাহিনী ধুলোর আস্তরণ থেকে বেরিয়ে আরও এগিয়ে আসে। এলাকার কিছু লোক ঘোড়ায় চড়ে হাতে বর্ষা এবং তলোয়ার নিয়ে আগত সৈন্যদের উদ্দেশ্যে এগিয়ে যায়। তাদের পরিণাম ছিল স্পষ্ট, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাদের প্রভাবে সশস্ত্র অবস্থায় এগিয়ে আসতে দেখে আগত সৈন্যদের বিন্যস্ত সারিতে কোনরূপ পরিবর্তনের আভাস দেখা যায় না, বরং তারা আরও এগিয়ে গিয়ে ওই সৈন্যদের সাথে মিশে তাদেরই অংশ হয়ে যায়।
আপনি? তারা স্লোগান তোলে, আপনি? মালিক বিন নাবিরা, যুদ্ধ খেলা শেষ? অল্প সময়ের মধ্যে যখন সকলেই জানতে পারে যে আগত সৈন্যরা কোনো শত্রু বাহিনী নয়, বরং তাদেরই গোত্রের সৈন্যরা, যুদ্ধ ময়দান থেকে তারা ফিরে আসছে, তখন সর্বত্র খুশি স্লোগান ওঠে। চিৎকার এবং গলা ফাটিয়ে সবাই আনন্দ প্রকাশ করে। মৃত্যু প্রায় বাতার নগরী দেহে প্রাণ ফিরে পায়। হৃদয়ের স্পন্দন পেয়ে সে জেগে ওঠে। মৃত্যুপুরী মুহূর্তে জনতার কলকাকলিতে মুখর হয়ে ওঠে। জনতা মুহুর্মুহু স্লোগান আর বিরচিত সংবর্ধনা দিয়ে সৈন্যদের অভ্যর্থনা জানায়। রজনীগন্ধা আর গোলাপের তোড়া নিয়ে জনতা প্রিয়জনদের বরণ করে নেয়। মালিক বিন নাবিরা অভ্যর্থনায় যোগ দেয় না। সে এসে কোথাও দাঁড়ায় না, সোজা নিজের বাড়িতে আসে, ঘোড়া থেকে লাফিয়ে নেমে অন্তরে চলে যায়। লায়লার দুর্বার আকর্ষণই তাকে কোথাও থামতে কিংবা অপেক্ষা করতে দেয় না। লায়লার মলিন মুখে গোলাপের হাসি না ফোটা পর্যন্ত তার হৃদয় শান্ত হয় না। সে যে কোনো মূল্যেই প্রাণপ্রিয় লায়লার মুখে হাসি ধরে রাখতে চায়। তাই তো সে ঘর ছেড়ে এই পণ করে বেরিয়ে গিয়েছিল যে লায়লার মনের ইচ্ছা পূরণ করেই তবেই সে ঘরে ফিরবে। লায়লার ইচ্ছা বাস্তবেই সে অক্ষরে অক্ষরে পূরণ করে। লুটতরাজের পরিসমাপ্তি ঘটিয়ে সৈন্যদের নিয়ে ফিরে আসে। ইচ্ছা পূরণ হওয়ায় লায়লা তাকে আন্তরিক অভ্যর্থনা জানাবে, ফুলের মালা দিয়ে বরণ করে নিবে। সবচেয়ে বড় কথা, লায়লার ম্লান মুখের হাসি ফোয়ারা ছুটবে, এমনই একগুচ্ছ আশা নিয়ে সে দৌড়ে অন্দরমহলে এগিয়ে যায়। কিন্তু না, অন্দরের অবস্থা ছিল বাইরের অবস্থা থেকে সম্পূর্ণ ভিন্ন। বাইরে আনন্দের জোয়ার উঠলেও ভিতরে তখনও ভাটা চলছিল। অন্দরমহল ছিল থমথমে, নির্বাক, নিস্পন্দন। লায়লা আঙিনার এক কোণে দাঁড়িয়েছিল। তার আকর্ষণীয় চেহারায় পূর্বে সে উদাসীনতার ছাপ তখনও বিদ্যমান ছিল। তার ওই হরিণটানা আঁখি এবং কাজল তোলা চোখ বুজা বুজা ছিল, যার এক একটি পলকের ইশারায় গোত্রের শত শত যুবক জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিল। তোমার নির্দেশ আমি মান্য করেছি লায়লা। মালিক বিন নাবিরা এক প্রকার দৌড়ে গিয়ে লায়লাকে বাহুবন্ধনে আবদ্ধ করতে করতে বলে, লড়াই খতম করে দিয়েছি, আমরা শীঘ্রই বন্দি বিনিময় করব। সাজ্জায়ের সাথে সকল সম্পর্ক ছিন্ন করেছি, এই ফুল দ্বারা চেহারার মলিনতা মুছে ফেল। মালিকের এহেন আবেগ লায়লার মাঝে কোনো অনুভূতি জাগাতে সক্ষম হয় না। তার দেহ যেন প্রাণহীন ছিল। মালিককে দেখে অন্য সময় তার শরীরে যে উষ্ণ শিহরণ বয়ে যেত, তা এখন সৃষ্টি হয় না। মালিক তাকে স্বাভাবিক ও প্রাণচঞ্চল করতে অনেক চেষ্টা করে, কিন্তু লায়লা পূর্ববৎ ম্রিয়মাণ ছিল, যেন ঝরে যাওয়া একটি ফুল। আসলে আমার অন্তরে একটি ভীতি গভীরভাবে বসে গেছে। অনেকক্ষণ পর দীর্ঘশ্বাস ছেড়ে উদাস কণ্ঠে লায়লা বলে, কেমন ভয়? মালিক ভ্রু কুঁচকে জানতে চায়। কার ভয়? শাস্তির। লায়লা বলে, প্রতিশোধের। সাজ্জা একা হয়ে গেছে। তার অপর সহযোগী ওয়াকিও তার সঙ্গ ছেড়ে দেয়। মালিক বিন নাবিরা ওয়াকিকে বলেছিল সে যেন এক নারীর ফাঁদে পা দিয়ে নিজ গোত্রের উপর চড়াও হয়েছে। সাজ্জা নিজ বাহিনী নিয়ে নাজাজের দিকে চলে যায়। পূর্বে বলা হয়েছে যে সে ইয়ামামায় আক্রমণ করতে গিয়েছিল, কিন্তু মুসাইলামার ফাঁদে পড়ে যায়। এক পর্যায়ে মুসাইলামা তাকে বিবাহ করে। মালিক বিন নাবিরার পাপের শাস্তি শুরু হয়ে গিয়েছিল। অন্যতম সহযোগী ওয়াকি বিন মালিক তার সঙ্গ ছেড়ে মুসলমানদের সাথে গিয়ে মিলিত হয়। মালিক তাকে বাধা দিতে চেষ্টা করে, আমরা দুজনও যদি বিচ্ছিন্ন হয়ে পড়ি তবে মুসলমানরা আমাদের পদতলে পিষ্ট করে ছাড়বে। মালিক ওয়াকিকে বলে, আমরা ঐক্যবদ্ধ থাকলে তাদের মোকাবিলা করতে পারবো। আমি জীবিত থাকতে চাই মালিক। ওয়াকি তার উত্তরে বলে, মদিনা বাহিনীর সামনে আজ পর্যন্ত কেউ টিকতে পেরেছে কি? গাতফান পরাভূত, তাই পরাভূত, বনু সালেম, বনু আসাদ, হাওয়াজিন কেউই মুসলমানদের মোকাবিলায় দাঁড়াতে পারেনি। অতঃপর সবাই ঐক্যবদ্ধ হয়েছে এবং উম্মে জামাল সালমাকেও তাদের সাথে যুক্ত করেছে, কিন্তু তারপরেও টিকতে পারেনি। তোমার মনে নেই কিভাবে ওয়ালিদের পুত্র খালিদ তাদেরকে তাড়িয়ে ও ভাগিয়ে দিয়েছে? সালমাকে হত্যা করা হয়েছে। আমরা মুসলমানদের রক্ত ঝরিয়েছি, তারা এ রক্তের প্রতিশোধ নিবেই, আমাদের ক্ষমা করবে না। সমস্ত গোত্রকে পরাজিতকারী খালিদ মদিনায় ফিরে যায়নি, সে এখন বাজা খায়। অপরদিকে মুসলমানদের আরেক প্রখ্যাত সেনাপতি ওসামাও আছে। তাদের মধ্য হতে যে কেউ যে কোনো মুহূর্তে এদিকে আসতে পারে। তাদের রক্তপাতের ক্ষমা এবং আমাদের প্রায়শ্চিত্তের এখন একমাত্র পথ এটাই যে আমরা পুনরায় তাদের আনুগত্য মেনে নিয়ে এখানকার বিভিন্ন গোত্র হতে জাকাত, ট্যাক্স ইত্যাদি পূর্বের মতো নিয়মিত আদায় করে যাব। ওয়াকি বাস্তবসম্মত সিদ্ধান্ত নিলেও মালিক বিন নাবিরা তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত নিতে পারে না।
হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এরই মধ্যে অবগত হন যে মালিক বিন নাবিরাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির নিযুক্ত করেছিলেন, কিন্তু সে যাকাত, কর ইত্যাদি আদায় করে মদিনায় পাঠায়নি, বরং পুনরায় তা মালিককে ফিরিয়ে দিয়েছে। গোয়েন্দারা প্রমাণস্বরূপ হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে মালিকের রচিত একটি পঙ্কুক্তিও শোনায়। এই পঙ্কুক্তিতে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর নিজ গোত্রকে সম্বোধন করে বলেছিল, সবাই নিজ নিজ সম্পদ নিজেদের কাছে রাখো এবং এর জন্য কোনো ভয়ের আশঙ্কা করো না। ইসলামী রাষ্ট্রের পক্ষ হতে আমাদের উপর কোনো বিপদ নেমে এলে আমরা তা এই বলে মোকাবিলা করব যে আমরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছিলাম, আবু বকরের নয়। মালিক বিন নাবিরা সাজ্জার সাথে মিলে মুসলমানদের উপর যে ব্যাপক গণহত্যা চালায় তার খবরও হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পেয়ে যান। তিনি নিজ বাহিনীকে দ্রুত বাতাহ এর উদ্দেশ্যে প্রেরণ করেন। তার এই বাহিনীতে মদিনার আনসাররাও ছিল। তারা বাতার এই উদ্দেশ্যে সৈন্যদের প্রেরণের বিরোধিতা করেন। আল্লাহর কসম, খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার সৈন্যদের মাঝে এই সর্বপ্রথম এমন লোক দেখলাম যারা নিজ আমির এবং সেনাপতির নির্দেশ অমান্য করছে। এটাকে নির্দেশ লঙ্ঘন বলুন অথবা আর যাই কিছু বলুন, আনসারদের প্রতিনিধিত্বকারী বলে খলিফার নির্দেশ ছিল তোলাইহাকে অনুগত করে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত ব্যবস্থাপনা পুনর্বহাল করা, কেউ যুদ্ধ করতে এগিয়ে এলে তার মোকাবিলা করা, অন্যথা বাজাখায় গিয়ে পরবর্তী নির্দেশের অপেক্ষায় থাকা। আমাদের জানা আছে বাতা এর উপর আক্রমণের কোনো নির্দেশ মদিনার হাইকমান্ড থেকে আসেনি। এটা কারো অজানা আছে কি? আমি তোমাদের আমির এবং সিপাহ সালার। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন এবং সকলের দিকে ঘুরে ঘুরে তাকান। কোনো সারা শব্দ না এলে পুনরায় তিনি বলেন, আমার জানা নেই যে খলিফার সাথে তোমরা কি চুক্তি করে এসেছো। আমি শুধু জানি যে খলিফা আমাকে এই নির্দেশ দিয়েছেন যে যেখানে ধর্মান্তরীদের খবর পাও এবং যেখানে মদিনার সাথে কৃত চুক্তি ভঙ্গ করা হয় সেখানে যাবে এবং ইসলামকে সুসংগত ও সমুন্নত করবে। আমি সেনাপতি, দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যদি আমাকে এমন কোনো পদক্ষেপ নিতে হয় যার ব্যাপারে খলিফার পক্ষ হতে কোনো নির্দেশ নেই, তথাপি তো আমি তা অবশ্যই করব। খেলাফতের পক্ষ হতে আদেশ নিষেধ আমার বরাবর আসে, তোমাদের নিকটে নয়। আমরা কোনো দূত আসতে দেখিনি, জনৈক আনসার বলে। এর জবাব দেয়া আমি জরুরি মনে করি না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু রাগত স্বরে বলেন, আর আমি এমন কাউকে আমার বাহিনীতে দেখতে চাই না যার অন্তরে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ আছে। আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির ভিখারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতার আত্মার সন্তুষ্টি চাই আমি। ব্যক্তিগত সন্তোষের উদ্দেশ্য কারো থাকলে সে চলে যেতে পারে, নিজেকে যথেচ্ছা পরিতুষ্ট করো। আমার অসংখ্য মুহাজির সৈন্য রয়েছে। এছাড়া যে সমস্ত নব মুসলিম আমার সাথে আছে তাদেরকেও আমি পর্যাপ্ত মনে করি। প্রখ্যাত ঐতিহাসিক ইমাম তবারী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক প্রদত্ত নির্দেশমালায় এই পয়েন্টে উল্লেখ ছিল যে বনু আসাদের নেতা তোলাইহাকে শায়েস্তা করে হযরত খালিদের বাহিনী বাতাহ পর্যন্ত যাবে, কেননা সেখানকার আমির মালিক বিন নাবিরা জাকাত ও অন্যান্য রাজস্ব আদায় করেনি, বরং সে ইসলাম বর্জন করে তার দুশমনে পরিণত হয়েছে। ইমাম তাবারী সহ অন্যান্য ঐতিহাসিক লেখেন, আনসাররা বাজাকায় রয়ে যায় আর হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাদের বাদ দিয়ে অন্যান্য সৈন্যদেরকে বাতাহ নিয়ে যান। খালিদ অনুগত বাহিনী বাজাকা অতিক্রম করে গেলে রয়ে যাওয়া আনসাররা আপোষে আলোচনায় মিলিত হয়। তারা পরিস্থিতি ও অবস্থা এভাবে বিশ্লেষণ করে যে আমরা এত দূর পর্যন্ত একসাথে ছিলাম, সম্মিলিতভাবে যুদ্ধ করেছি, এখন মাঝখানে এসে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। মূল বাহিনী হতে এভাবে পৃথক হয়ে যাওয়া আমাদের জন্য ঠিক হয়নি। আমাদের জন্য বিচ্ছিন্ন হয়ে থাকা এ কারণেও ঠিক নয়। এক আনসারী মন্তব্য করে যে মুহাজির আর মুসলিমরা কোনো বিজয় হাসিল করলে তার কৃতিত্বের অংশীদারি আমরা হব না, মদিনায় গিয়ে এর জন্য আমাদের লজ্জা পেতে হবে। এবং এ কারণেও আরেকজন ভিন্ন কারণ উল্লেখ করে বলে যে হযরত খালিদ কোথাও পরাজিত হলে মদিনার জনতা আমাদেরকে তিরস্কার করবে। তারা আমাদেরকে এই বলে নিন্দা করবে যে মদিনা থেকে এত দূরের রণক্ষেত্রে এসে আমরা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ও তার সাথীদের সাথে প্রতারণা করেছি, আমাদেরকে অভিশাপ দেওয়া হবে। আলোচনার এক পর্যায়ে সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে সম্মিলিতভাবে তারা খালিদ বাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু যতক্ষণ অনেক দূর এগিয়ে গেছেন, তারা পরামর্শ করে এক দ্রুতগামী সওয়ার তৎক্ষণাৎ হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্যে প্রেরণ করে। দ্রুতগামী সওয়ার ধূলিঝড় উড়িয়ে খালিদ বাহিনীর লক্ষ্যে ছুটে আসে এবং সোজা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সামনে এসে ঘোড়া থামায়। আনসারদের মধ্য হতে যারা পেছনে থেকে গিয়েছিল, তুমি তাদের একজন নও? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জানতে চান। জি হ্যাঁ, সম্মানিত আমির। অশ্বারোহী জবাবে বলে, আমি তাদেরই একজন। আপনাকে একথা বলার জন্য তারা আমাকে পাঠিয়েছে যে অনুগ্রহ করে আপনি যেন তাদের জন্য অপেক্ষা করেন, তারা এক্ষুনি এসে আপনার সাথে মিলিত হবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সৈন্যদের থামতে বলেন। কিছুক্ষণের মধ্যেই সকল আনসার এসে পড়ে।
অতঃপর সমস্ত সৈন্য বাতাহ এর উদ্দেশ্যে রওনা হয়। লায়লা, বাতায় মালিক বিন নাবিরা নিজ স্ত্রীকে বলছে, তুমি আমাকে ভালোবাসা শিখিয়েছ। তোমার রূপ সৌন্দর্য আর জাদুকরী চোখ আমার কাব্যে নতুন প্রাণ সঞ্চার করেছে। এখন আমাকে সাহস যোগাও লায়লা। আমার অন্তরে ক্রমে ভীতি জেগে বসেছে। আমি আপনাকে প্রথম দিনই বলেছিলাম, অহংকার গর্ব সম্পূর্ণ বর্জন করুন মালিক। লায়লা বলে, কিন্তু আপনি এতদূর এগিয়ে যান যে মানুষকে পিঁপড়া জ্ঞান করে পায়ের নিচে ফেলে পিষে পিষে হত্যা করেন। অতীতের পাপ স্মরণ করিয়ে দিও না লায়লা। মালিক আহত স্বরে বলে, পাপ আমার বীরত্বকে দংশন করছে। আজ আবার কি হলো যে আপনি এত ভীত হয়ে পড়েছেন? লায়লা ব্যথায় উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে। ব্যাপার জিজ্ঞাসা করছো লায়লা? মালিক বলে, ব্যাপার আর কিছু নয়, মৃত্যুর ভয় মাত্র। আমার অন্তর বলছে আমরা পরস্পর বিচ্ছিন্ন হতে চলেছি। আমার এবং তোমার সম্পর্ক শেষ হতে যাচ্ছে। অনেক দূর দূরান্ত পর্যন্ত আমি গোয়েন্দা ছড়িয়ে রেখেছি। আজ এক গোয়েন্দা এসেছে। সে বলছে মুসলিম বাহিনী দ্রুতগতিতে এদিকে ছুটে আসছে। বাহিনীর এ গতি অব্যাহত থাকলে পরশু সন্ধ্যা নাগাদ তারা এখানে পৌঁছে যাবে নিশ্চিত। এতে ভয়ের কি হলো? প্রস্তুতি নাও, লায়লা বলে। গোত্রের লোকদের সমবেত করো। কেউ আমার পাশে এসে দাঁড়াবে না। মালিক ভয় মিশ্রিত কণ্ঠে বলে, ওয়াকি এবং সাজ্জার সাথে মিলে আমি নিজ গোত্রের উপর দিয়ে যে রক্তস্রোত বইয়ে দিয়েছিলাম তা কেউ ক্ষমা করবে না। পরে তাদের সাথে আপোষ নিষ্পত্তি করে নিলেও তাদের অন্তর ক্রুদ্ধ। আমার গোত্রের সাহায্যে কেউ এগিয়ে আসবে না। তাহলে আগে চলে যান, মুসলমানদের সেনাপতিকে গিয়ে বলুন আমি ইসলাম বর্জন করিনি। লায়লা বলে, হয়তো তিনি আপনাকে ক্ষমা করবেন না। মালিক বলে, ক্ষমা করতে পারেন না। তারা এমন অপরাধীকে ক্ষমা করে না। মালিক বিন নাবিরের উদ্বেগ ও আতঙ্ক ক্রমে বৃদ্ধি পেতে থাকে। ইতোমধ্যে খবর এসে পৌঁছে যে খালিদ বাহিনী নিকটে এসে গেছে। সে তৎক্ষণাৎ গোত্রের সকলকে জমা হওয়ার নির্দেশ দেয়। বনু ইয়ারবু এর সম্মানিত জনতা। মালিক সমবেত জনতার উদ্দেশ্যে বলে, আমাদের থেকে যে বড় ভুল হয়ে গেছে তা হলো আমরা একদা মদিনার শাসন মেনে নিয়েছিলাম এবং পরে আবার তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। তারা আমাদের সামনে নয়া ধর্মমত পেশ করলে আমরা তা মেনে নিয়ে পরে আবার অবাধ্য হয়ে যাই। তারা আসছে, সকলে নিজ নিজ ঘরে চলে যাও এবং ঘরের দরজা বন্ধ করে রাখো। এতে প্রমাণ হবে যে তোমরা তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করনি। তারা ডাকলে খালি হাতে সামনে এসে দাঁড়াবে। মোকাবিলায় অযথা প্রাণহানি ছাড়া কাঙ্ক্ষিত লাভ হবে না। যাও, নিজ নিজ ঘরে যাও। জনতা উদ্ভূত বিপদ ও তার মাত্রা অনুধাবন করতে সক্ষম হয়। ফলে মোকাবিলার পক্ষে কেউ টু শব্দ করে না। মাথা ঝুঁকিয়ে সকলে নিজ নিজ ঘরের উদ্দেশ্যে রওনা হয়। 632 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বাতাহ এলাকায় পৌঁছে যান। তিনি সেখানে পৌঁছেই সৈন্যদেরকে অবরোধের ভঙ্গিতে বিন্যস্ত করেন। কিন্তু অল্পক্ষণের মধ্যে বাতাহ তার কাছে উজার ভূমি বলে মনে হতে থাকে। শহরের প্রতিরক্ষায় একজনকেও এগিয়ে আসতে দেখা যায় না। এমনকি বেসামরিক কোনো লোকজনও নজরে পড়ে না। ঘরের ছাদেও কারো মাথা দেখতে পাওয়া যায় না। মালিক বিন নাবিরা নিজেকে এত চালু মনে করে যে আমাকে ফাঁদে পেলে ঘেরাও করবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বাতাহ এর পিনপতন নীরবতায় উদ্বিগ্ন হয়ে সহসেনাপতিদের বলে, অবরোধের পদ্ধতি চেঞ্জ করো এবং পিছনে সতর্ক দৃষ্টি রাখো। আমি এই বসতিতে আগুন লাগিয়ে দিব। তারা এখানে নেই, পিছনে সরে গেছে, যেন আমরা এখানে এসে পৌঁছলে অতর্কিতে পিছন থেকে এসে আক্রমণ করতে পারে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পূর্ণ সতর্ক, নির্ভীক এবং রণকুশলী ছিলেন। তার পদক্ষেপ অতি দৃঢ় এবং যৌক্তিক হতো। তিনি স্বীয় বাহিনীকে দুধারি বিন্যস্ত করেন যাতে পশ্চাৎ আক্রমণও রুখে দেওয়া যায় এবং শহরের অভ্যন্তর হতে একযোগে শত্রু ছুটে এলেও তার মোকাবিলা করা যায়। মুসলমানদের যে ঘাটতি ছিল তা হল সৈন্যের স্বল্পতা। মদিনা হতে অনেক দূরে থাকায় এ মুহূর্তে রিজার্ভ বাহিনী আসারও কোনো সম্ভাবনা ছিল না। মুসলিম বাহিনী ইতোমধ্যে যে সমস্ত গোত্রকে অনুগত করতে সমর্থ হয়েছিল সে সমস্ত এলাকায় তাদের ঘাঁটি ও অবাধ অবস্থান ছিল, কিন্তু তখনও এলাকাবাসীর উপর পূর্ণ আস্থা রাখার মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর শ্বাসরুদ্ধকর ও দক্ষ নেতৃত্ব মুসলিমের সৈন্যদের মাঝে বিজলির মতো বজ্র সৃষ্টি করে রাখত। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বসতির মাঝে একদল সৈন্য প্রবেশ করান, কিন্তু তাদের উপর একটিও তীর এসে পড়ে না। প্রত্যেকটি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বিস্ময়কর এই নীরবতা দেখে নিজেই বসতির অভ্যন্তরে প্রবেশ করেন। মালিক বিন নাবিরা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কয়েকবার মালিকের নাম ধরে ডাকেন এবং বলেন, বাইরে বেরিয়ে এসো, অন্যথায় পুরো বসতিতে আগুন লাগিয়ে দেওয়া হবে। আল্লাহ আপনাকে নিরাপদ রাখুন। একটি ঘরের ছাদ থেকে জনৈক ব্যক্তির কণ্ঠস্বর ভেসে আসে।
আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দিবেন না? আপনি যাকে ডাকছেন সেখানে নেই। এখানে কেউ আপনার বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করবে না। ওয়ালিদের পুত্র, আরেক ছাদ থেকে আওয়াজ আসে, আপনি কি দেখছেন না আমরা ঘরের দরজা লাগিয়ে আড়ালে বসে আছি? মদিনাবাসী কি জানে না যে এই আলামতের অর্থ হলো নির্ভয় আসো, আমরা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরব না? অবশ্যই এই ইশারা সম্পর্কে আমি অবগত। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এসো। বাচ্চা ও মহিলাদের ইখতিয়ার, তারা চাইলে বাইরে আসতেও পারে, আবার নাও আসতে পারে। মানুষ নিয়ম নীতি জানত, তারা অস্ত্র ছাড়াই বাইরে বেরিয়ে আসে। মহিলা এবং বাচ্চারাও বেরিয়ে আসে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সৈন্যদের তল্লাশি করতে পাঠান যেন কোনো ঘরে কোনো পুরুষ না থাকে। তিনি সৈন্যদের কঠোরভাবে নিষেধ করেন যে গৃহস্থ কোনো মালদ্রব্যের উপর যেন কোনো ক্ষতি না হয়, তার প্রতি যেন কোনো বিন্দু পরিমাণ কঠোরতা করা না হয়। মালিক বিন নাবিরার কেল্লা সদৃশ ভবনে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজে যান। সেখানে শুধু গৃহস্থ আসবাবপত্র ইতস্ত পড়েছিল। গৃহের অভ্যন্তর বলছিল গৃহস্থ পরিবার একটু আগে এখান থেকে বেরিয়ে গেছে। বসতি পরিদর্শন শেষে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এতটুকু অনুমান করতে সক্ষম হন যে জনতাকে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ না করার পরামর্শ দিয়ে মালিক স্ত্রী লায়লাকে সাথে নিয়ে পালিয়ে গেছে। যারা তাকে দেখে যেতে রেখেছিল তার গতিপথ তারা বলে দেয়। মালিক ঘোড়ায় এবং লায়লা উটে সাওয়ার ছিল বলে তারা জানায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আশেপাশের বসতিতে লোক পাঠায় এবং জনতা যে পথের খোঁজ দেয় সে পথে কয়েকজন সৈন্য প্রেরণ করে। এটা ছিল মরুপথ। উট এবং ঘোড়ার পদচিহ্ন খুব স্পষ্ট ছিল। বিরতিহীন পদচিহ্ন সৈন্যদেরকে একটি বসতিতে নিয়ে যায়। এটা ছিল বনু তামিমের একটি বসতি। সৈন্য বনু তামিমের বাসিন্দা হযরত খালিদের পাঠানো লোকদের একজন উচ্চ কণ্ঠে বলে, মালিক বিন নাবিরা সহ বাতায়ের কোনো লোক এখানে আশ্রয় ও আত্মগোপন করে থাকলে তাদেরকে আমাদের হাতে তুলে দাও। আমাদের তল্লাশিতে কাউকে পাওয়া গেলে পুরো বসতি জ্বালিয়ে ভস্ম করে দেয়া হবে। একটু পরেই মালিক বিন নাবিরা লায়লাকে সাথে নিয়ে বেরিয়ে আসে এবং নিজেকে হযরত খালিদ বাহিনীর হাতে সোপর্দ করে। বনু ইয়ারবু এর আরো কতিপয় নেতৃস্থানীয় লোক এখানে এসে আত্মগোপন করেছিল। তারাও মালিকের অনুসরণ করে আত্মসমর্পণ করে। সৈন্যরা মালিক সহ সবাইকে বাতাহ নিয়ে আসে। লায়লাও মালিকের সাথে ছিল। মালিক বিন নাবিরা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মালিকের সামনে ডেকে নিয়ে জিজ্ঞাসা করেন, এটা কি সত্য নয় যে তুমি যাকাত কর ইত্যাদি উঠিয়ে মদিনা প্রেরণের পরিবর্তে আবার লোকদের ফিরিয়ে দিয়েছিলে? মুসলমানদের মোকাবিলা না করার পরামর্শ দিয়ে আমি এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। মালিক বিন নাবিরা জবাবে বলে, আমি তাদের একথা বলেছিলাম যে তোমরা মুসলমান হয়ে যাও এবং যাকাত আদায় করো। আর তোমরা নিজের আত্মগোপনের কারণ এই যে তুমি ইসলাম থেকে বেরিয়ে গিয়েছিলে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এবং তুমি ইসলাম থেকে দূরেই থাকতে চাও। তুমি কবিতার মাধ্যমে মানুষকে বলেছিলে তারা যেন যাকাত কর না দেয়। আর তুমি নিজেও ইসলামী হুকুমতের বিরুদ্ধাচরণ করে লোকদেরও বিরুদ্ধাচরণ করার প্ররোচিত করেছিলে। হ্যাঁ ওয়ালিদের পুত্র, মালিক বলে, আমি এতদিন বিরুদ্ধাচরণ করেছি ঠিকই, কিন্তু এখন আমি তাদেরকে ইসলামী হুকুমতের বিরুদ্ধাচরণ করা হতে নিষেধ করেছি। তুমি সাজ্জা এর মিথ্যা নবুয়াতকে স্বীকৃতি দিয়েছিলে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এবং তার সাথে মিলে জনতার প্রাণ নাশ এবং তাদের অর্থ সম্পদ লুণ্ঠন করেছ আর মুসলমানদের উপর চালিয়েছ ব্যাপক হত্যাযজ্ঞ। মালিক মাথা ঝুঁকিয়ে নিজের অপরাধ স্বীকার করে। এতগুলো অপরাধের পর তোমাকে হত্যা না করার কোনো কারণ আছে কি? হযরত খালিদ ক্রুদ্ধ কণ্ঠে জানতে চান। আমার বিশ্বাস আমাকে হত্যার কোনো নির্দেশ খলিফা আপনাকে দেননি, মালিক বিন নাবিরা বলে। খোদার কসম, হযরত খালিদ বলেন, আমি তোমাকে বেঁচে থাকতে দিতে পারি না। মালিক বিন নাবিরা সামনে এলে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর চোখের সামনে ভেসে আসে ওই উজার বসতি যা মালিক এবং সাজ্জা মিলে ধ্বংস করে দিয়েছিল। মালিকের প্রতি হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ভীষণ ক্ষিপ্ত ছিলেন। তার অপরাধগুলোর প্রত্যেকটি ছিল জঘন্য ও ক্ষমাহীন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু অনেক দূরে ছিলেন। তিনি সেখান হতে অযথা বাতাহ ছুটে আসেননি। তার কাছে রীতিমতো গোয়েন্দা রিপোর্ট পৌঁছতে থাকে। মালিক যে অত্যন্ত জঘন্য ও নৃশংস পন্থায় মুসলমানদের হত্যা ও ধ্বংস করে তিনি তা ভালোভাবেই জানতেন। তাকে এবং তার সাথে যারা আত্মগোপন করেছিল তাদের নিয়ে যাও এবং হত্যা করে ফেলো। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দেন। তাদের বদ্ধভূমিতে নিয়ে গেলে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর পৌঁছে যে লায়লা নাম্নী এক রূপবতী নারী তার সাক্ষাৎ প্রার্থী। সে নিজেকে মালিক বিন নাবিরার স্ত্রী পরিচয় দিয়ে স্বামীর জীবন ভিক্ষা চাইতে এসেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে উপস্থিত করতে বলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু নিজেও ছিলেন সর্দার পুত্র। খানদানি ও শাসক পরিবারে লালিত পালিত হওয়ার দরুন তার মন মানসিকতা প্রশস্ত ছিল। উন্নত অভিরুচি, প্রফুল্ল চিত্ত এবং ফুরফুরে মেজাজের লোক ছিলেন তিনি।
লায়লা তার সামনে এসে দাঁড়ালে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মুহূর্তকালীন নেত্রে তার দিকে চেয়ে থাকে। লায়লা তখনও পূর্ণ যুবতী ছিল। স্বামীকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে এসেছো? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু জানতে চান। এছাড়া আর কি বা উদ্দেশ্যে আসতে পারি আমি? লায়লা বলে। তখন সে প্রতিটি বসতিকে নিজের অধিকারভুক্ত মনে করে একের পর এক অপরাধ চর্চা করছিল। তখন যদি তুমি তাকে বাধা দিতে, তাহলে আজ এভাবে বিধবা হতে হতো না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সে কি তোমাকে বলেনি তার তলোয়ার কত বধূকে বিধবা করেছে? তার জানা ছিল না যে পাপের খেসারত তাকে একদিন দিতেই হবে? তাকে রোধ করা আমার পক্ষে সম্ভব ছিল না। লায়লা বলে, তাহলে আজও তুমি আমাকে বিরত রাখতে পারবে না? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা আমার নিজের নয়, খোদ আল্লাহর নির্দেশ। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু লায়লার আবেদন গ্রাহ্য করেন না। লায়লা হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সামনে থাকাকালেই খবর এসে পৌঁছে যে মালিক বিন নাবিরা এবং তার অন্যান্য সাথীদের হত্যা করে দেওয়া হয়েছে।